যেহেতু আগুনটি লেগেছে জুট গোডাউনের পাশে কাপড়ের গোডাউনগুলো রয়েছে, সেক্ষেত্রে আগুন কিন্তু নিয়ন্ত্রণ করতে বেশ কষ্ট হচ্ছে। এখন আমরা ভবনের অপর সাইডে ছিলাম, এখন কিন্তু সেটি আগুনটি ছড়িয়ে পড়েছে ভবনের অন্য পাশেও। দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়া বের হচ্ছে। এই পাশটায় কিন্তু একদমই পুরোপুরি বলা যায় যে কাপড়ের যে গোডাউনগুলো রয়েছে সেগুলো রয়েছে। ফায়ার সার্ভিস এখন এই পাশটায় আগুন নির্বাপনের চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটি আসলে কখন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এত বড় একটি ভবনের পুরো আন্ডারগ্রাউন্ডে কাপড় ভরা, তার উপরে প্রথম ফ্লোর এবং তৃতীয় ফ্লোর পুরো জায়গাটিতে কিন্তু প্রচুর কাপড়, আমরা যে থান কাপড়গুলো দেখছিলাম, জুট কাপড়গুলো দেখছিলাম, সেই কাপড়ের কারণে আগুন নির্বাপন অনেকটাই এখন কষ্টসাধ্য হয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন যে এখন ভবনের যে অন্য বিপরীত যে পাশটি রয়েছে সেখানে এখন আগুন ছড়িয়ে পড়েছে এবং সেখানে প্রচুর ধোঁয়ার কুণ্ডলি, আমরা কালো ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছি। এখন ফায়ার সার্ভিস এই পাশটায় পানি দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে মই দিয়ে সেখানে প্রবেশের যে চেষ্টা চলছে, কিন্তু এই আগুন কখন নির্বাপন করা হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং 14টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের সাথেও কথা বলছিলাম যে সবারই গোডাউনে কোটি টাকার মালামাল ছিল, সেই ক্ষয়ক্ষতি তো রয়েছেই, কিন্তু এখন যদি আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে যদি এভাবে ছড়াতে থাকে তাহলে কিন্তু সেই ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে। কারণ এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর গোডাউন রয়েছে, যেখানে দামি কাপড়, থান কাপড় থেকে শুরু করে আমরা কম্বল থেকে শুরু করে নানা ধরনের কাপড় দেখেছি। কাপড়ের কারণে আসলে আগুন নির্বাপনে বেশ কষ্ট হচ্ছে। সেই 5টা, 5:30 থেকে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে, এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিস যেটি ধারণা করছে যে এটি পুরোপুরি নির্বাপন করতে করতে বিকেল হয়ে যেতে পারে, এমনটি তারা আশা করছে। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি, নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 14টি ইউনিট এখন কাজ করছে। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের আগুনের সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, ধন্যবাদ আপনাকে।